সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি নতুন ভিডিও নিয়ে চলে আসি। তো ভিডিওটাতে থাকবে আমার রুম কিভাবে পরিষ্কার করি, তারপরে যে রুমে সুন্দর করে বেড টেডটি করি, সব কিছু আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আপনারা দেখেছেন, ফার্স্টে আমি দুবাইটা নিয়ে নিয়েছি, তারপর পিলোটা রাখলাম, তারপর সুন্দর করে বেডটা একটু মিলিয়ে দিচ্ছি। তো বেডটা সুন্দর করে মিলিয়ে টিলিয়ে তারপরে এখন বেডশিট লাগাবো। সুন্দর করে বেডশিটটা লাগিয়ে নিচ্ছি, এটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি। তারপরে সুন্দর করে একটু সাইড মাইড মিলাই দেবো, না হলে তো আবার সুন্দর হবে না, এমনকি গ্যাসও খুশি হবে না। তবে সুন্দর করে বেডটা মিলিয়ে দিচ্ছি দু চারি দিন। তারপরে বেডমেট মিলে শেষ, এমনকি তারপরে বেডটেড মিলে শেষ হওয়ার পরে তারপরে সুন্দর করে এবার একটু টাচ আপ করে দিচ্ছি যেন একটু টাইট হয়। তারপর সুন্দর করে বেডটা মিলিয়ে নিচ্ছি। তারপরে এখন দুবাই কাভারটা সুন্দর করে রেখেছি। তারপরে বেডটা একটু ঝাড়া দিয়ে নিচ্ছি, কারণ কি ঝাড়া দেওয়া শেষ, এমনকি বেডটা মিলিয়ে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন, তারপরে বেডটা একটু টাচ আপ করে নিচ্ছি, কারণ কি টাচ আপটা সুন্দর করে করতে হবে। তারপরে সুন্দর করে টাচ আপটা এক সাইড দিয়ে করে দিলাম, তারপরে দু সাইড দিয়ে করে দিলাম, সুন্দর করে বেডটা হয়ে গেল। তারপরে সুন্দর করে পিলোটা লাগিয়ে নিয়েছি। তারপরে দেখো দুটোটা বেড রেডি হয়ে গিয়েছে। এমনকি এখন টাচ আপ করবো, সুন্দর করে একটু টাচ আপটা করে দিই। টাচ আপটা করে এখানে একটু মিলিয়ে দেবো, এটা না মেলালে হবে না। তারপরে মিলানো শেষ, তারপরে টেবিলটা একটু সুন্দর করে মুছে নেব। তো মোছা টোছা শেষ, তো আমার রুম ক্লিনিং শেষ, সুন্দর করে একটু তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে রুমটা। তারপরে সুন্দর করে আমি একটু পোস্ট নিয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম নিচে ব্যাঙ্কোয়েট হলে। তো ব্যাঙ্কোয়েট হলটা অনেক অনেক বড় ছিল, তারপরে বড় তো ছিল, একটু সুন্দর করে ক্লিনিং করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে চলে আসলাম বড়টা, দেখেন কত সুন্দর করে ওরা ঘুমাচ্ছে আর আমি ডিউটি করছি। মানে ওদের কাজটা হচ্ছে মানে ওগুলো মিলানো, সুন্দর করে ডেকোরেশন করা। তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটু আমাকে সাপোর্ট করবেন।